আগে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্র্যাকটিস আমি দেখিয়েছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। সব সময় চিরুনি এরকম চলবে, কেচি এরকম চলবে। আমি চিরুনি মারলাম এখন, কেচি মারলাম পরে, চিরুনি মারলাম এখন, কেচি মারলাম পরে, এইভাবে তোমরা কিন্তু প্রফেশনাল হেয়ার কাটিং মাস্টার হতে পারবে না। হেই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা? যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং আমার আজকের প্রচুর কাজ রয়েছে এবং তা বাদ দিয়ে আমি এখন চলে এসেছি আমার যে রুম তৈরি হচ্ছে, আমার সেলুন তৈরি হচ্ছে, লাক্সারি রুম, লাক্সারি সেলুন তৈরি হচ্ছে। তোমাদের এর আগে আমি বিভিন্ন সময় বলেছি। তো যাই হোক, আমি চলে এসেছি আমার সেলুনে এবং যে সেলুনটা তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছ ভিতরটা কিছুটা এরকম, প্রায় অনেকটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা দেখছো এবং আমি কিন্তু সত্যি গাইজ খুব খুশি, ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। এবং গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মাস্টার বেডরুম। সত্যি আমি খুব খুশি, ফিউচারে আমি কিন্তু এই রুমটাতেই থাকবো। অনেকক্ষণ ধরে দাদা তোমার ঘুরে বেড়াচ্ছে কেন? দাদা একটা বড় প্রবলেমে পড়েছি। কি হলো আবার? দাদা সেলুনে হেয়ার কাটিং এর জন্য কি কেচি ইউজ করবো সেটা বুঝতে পারছি না। যে কেচি ইউজ করি না কেন হাতে কিন্তু ঠিকভাবে সেট হয় না। দাদা খুব প্রবলেম হচ্ছে। দাদা প্লিজ আমার এইটা নিয়ে একটা ভিডিও বানাও। ঠিক আছে, তুমি চলে যাও, আজকেই তোমার এই প্রবলেমটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো গাইস দেখছো, যাই হোক এটা আমার মাস্টার বেডরুম যেটা বললাম, এবং এর মধ্যে আমার চিন্টু ভাই এসছে আমাকে খুঁজতে খুঁজতে। ও একটা বড় সমস্যার মধ্যে পড়েছে, যেটা বললো ও কেচি কোন কেচি ইউজ করবে সেলুনে হেয়ার কাটিং এর জন্য সেটাও বুঝতে পারছে না। ইভেন ওর হাতে কোনো কেচি সেটিং হচ্ছে না। তো আমাকে বলেছে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। এবং গাইস যাই হোক আমি কেচিটা নিয়ে আসি, তারপরে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আমি এখানে বসেই শুট করবো। তো চলে আসো আমার সাথে। যাই হোক আমার এদিক থেকে কাজ চলছে এবং এই কাজের মধ্যে আমার হয়তো টিউটোরিয়াল ভিডিও যেটা কেচির উপর করবো বলেছিলাম সেটা হয়তো সম্ভব হবে না। আমরা চলে যাবো ওই পাশের ফাঁকা ঘরে। তো তার আগে যাই হোক আমি আমার কেচিটা নিয়ে নিচ্ছি। আমার কেচিটা কোথায়? যাই হোক আমি আমার কেচি নিয়ে নিয়েছি, আমরা ওই দিকটা বসে ভিডিও করবো। চলে আসো আমার সাথে, ওরা কাজ করুক। কি আমার এত সুন্দর ঘর কি হলো? তো গাইস দেখছো, যাই হোক একটু আগে আমার ঘরটা কিরকম যেন হয়ে গেছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। এবং যাই হোক আজকের এখানে বসে আমরা টিউটোরিয়াল করবো এবং ছোট টিউটোরিয়াল। এবং এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটা বড় দেখে লাইক করো। এবং আমার হাতে চলে এসছে কেচি, আমি একটু আগে নিয়ে আসলাম। এবং তোমার যে তোমাদের যে প্রবলেমটা যেটা সব থেকে বেশি হয়, ইভেন চিন্টু ভাই এসে যেই কথাটা বললো সেটার উপরে আজকে টোটাল ভিডিও হবে। তোমরা কোথা থেকে কেচি কিনবে, কি ধরনের কেচি কেনাকাটা করবে, বা সেলুনে যে হেয়ার কাটিং এর জন্য কোন কেচি ইউজ করা উচিত, বা তোমরা প্র্যাকটিস কিভাবে করবে যাতে তোমাদের হেয়ার কাটিং এর যে কেচি তোমাদের হাতে যাতে সেট হয়। এবং গাইজ একটু হয়তো তোমাদের প্রবলেম হবে কারণ আমি একটু চশমা পরে নিয়েছি, কারণ প্রচন্ড রোদ এবং রোদের ভিতরে আমার একটু সানগ্লাস পরতে হয়। এবং যাই হোক নাহলে চোখে একটু প্রেশার পড়ে। তো আজকে চশমাটা পরেই আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি। গাইজ প্রথমত এই হচ্ছে আমাদের সিজার, এই যে হচ্ছে কেচি, ভালো করে দেখে নাও গাইজ। কেচির ধরার স্টাইল একটু পড়ে যাচ্ছে। আগে এট ফার্স্ট আমি বলে দিই আমি আমার সেলুনে কি কেচি ইউজ করি গাইজ। গাইজ আমি সবসময় আমার নিজের সেলুনে সবসময় একটু ভালো ধরনের কেচি ইউজ করা আমি নিজে পছন্দ করি। আমি প্রথম থেকে যখন থেকে আমি প্রথম প্র্যাকটিস করি তখন থেকেই আমি কিন্তু ভালো কেচি ইউজ করতাম। ইভেন এখন আমার পার্লারের সবকটা ভালো কেচি আইস কেচি, এমনকি এই কেচিগুলো বরফে রাখলে শান হয়। এবার হেয়ার কাটিং করছি একটু তো ধার যাবেই, অনেকদিন পর পর একবার শান দেবো, শান থাকবে, তারপরে রেগুলার রাতে এটাকে শুধু ফ্রিজে রাখতে হবে, অটোমেটিক শানটা কিন্তু থেকে যাবে। এবং এই কেচির দাম অ্যারাউন্ড 1000-1200 থেকে স্টার্ট হয়, দামি আছে অনেক। আমার এটার দাম যেমন 1200 টাকা। ইভেন আমার যে নতুন লাক্সারি
যে আমার সেলুন হচ্ছে এইটাই আমি ইউজ করবো। আমার নিজের যে পার্সোনাল যে কেচিটা হবে সেটার দাম 3 থেকে 3.5 টাকা, সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে শেয়ার করবো। এবং গাইজ যাই হোক, আমি নিচে আমার ডিসক্রিপশন বক্সের নিচে অলরেডি আমি দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে বেস্ট কেচি পেয়ে যাবে, যেই কেচি পারফেক্ট সেলুনের জন্য পারফেক্ট কেচি, এবং যেই কেচি দিয়ে প্রপার ভাবে খুব সুন্দর হেয়ার কাটিং হয়। এখন আর ওই আগেরকার ওই ধলতা হেয়ার মানে কেচি চলে না, আগের কেচিগুলো, যাই হোক আমি নতুন করে কিছু বলছি না, আগে যে ধরনের কেচি চলতো এখন কিন্তু সেই ধরনের কেচি আর চলে না, এখন সব লাক্সারি একটু হাইফাই কোয়ালিটির কেচি চলে। ইভেন এই যে দেখছো আমার কেচি, এবং কেচিটা সত্যি খুব সুন্দর, আমি নিজে ইউজ করে কিন্তু খুব স্যাটিসফাই। ইভেন চিন্টু ভাই এসে যেই প্রশ্নটা করেছে যে কেচি কোথা থেকে কিনবে, যাই হোক আমি সাজেশন তোমাদের দিয়ে দিলাম যে আমার ডিসক্রিপশন বক্সে বেস্ট দেখে আমি কিছু কেচির আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ইভেন তোমরা আমাকে কমেন্ট করেছিলে কোথা থেকে নেবো, তো আমি সেই বেস করে আমি নর্মাল লিঙ্ক দিয়ে রেখেছি, এতে কিন্তু আমার গাইজ একটা পয়সা ইনকাম নেই। যাই হোক, এটা তোমাদের হেল্পের জন্য করলাম। ইভেন তোমরা কেচি প্র্যাকটিস করবে কি করে, তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, এবং চিন্টু ভাই এসেও যেটা বললো যে হাতে কেচি সেটিং হয় না, তাহলে হেয়ার কাটিং করবো কি করে। হাতে কেচি সেটিং হতে গেলে ফার্স্ট তোমাদের এই 3-4টে আঙুল, এই যে আঙুলগুলোকে আগে বুঝতে হবে আঙুলগুলো কিভাবে কাজ করছে। এট ফার্স্ট তোমাদের প্র্যাকটিস আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওতে আমি অলরেডি শিখিয়েছি তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। আশা করি ওইসব ভিডিও দেখেছো, তো ওই সব ভিডিও দেখে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে খুব ইজি, কারণ আমি প্র্যাকটিসে দেখিয়েছি প্রথম দিন খালি হাতে করতে হবে, তারপরের দিন কেচি নিয়ে করতে হবে, এবং কেচি আমি আরো একবার প্রপার ক্লাস আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। গাইজ এই যে ধরো কেচি, ভালো করে দেখে নাও কেচিটা কেমন, আমাদের এই যে 4টে আঙুল ভালো করে দেখে নাও আমি কিভাবে ধরে আছি, জাস্ট এরকম করলাম, এই যে 4টে আঙুল আমি সোজা ঢুকিয়ে দেবো, ভালো করে দেখে নাও, সোজা ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু আমার নিচেই থাকবে। নেক্সট যে এই আঙুলটা জাস্ট আমি এখানটা হালকা বাঁধাবো, জাস্ট হালকা আমি বাঁধিয়ে রাখবো। নেক্সট আমি এইরকম প্র্যাকটিস করবো, ভালো করে দেখে নাও গাইজ, আমার কিন্তু এই 4টে আঙুল সমান তো সমানই রয়েছে, ভালো করে দেখো পুরো সমান রয়েছে, আমার কিন্তু অনলি ফর এই থাম আঙুলটা চলছে। ইভেন তোমরা অনেক সময় কি করো, কেন কেচি সেট হয় না, এটার একটা বড় রিজন বলে দিই। তোমরা এই যে ফাঁকাটা, এই আঙুলটা পুরোটা ঢুকিয়ে দাও, পুরোটা ঢুকিয়ে দিলে কখনো হেয়ার কাটিং তোমরা করতে পারবে না। সব সময় হেয়ার কাটিং এর জন্য এটা সবসময় আলগা ভাবে রাখতে হবে, একদম হালকা ফ্লেক্সিবল করে রাখতে হবে, যাতে তোমরা তোমাদের পছন্দ মতো হাতটা যাতে চালাতে পারো, তাহলে কিন্তু তোমাদের হাতে কেচি সেটিং হবে। ইভেন একটা কেচি সেটিং হতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। তুমি আজকের এই কেচি দিয়ে কাজ করছো, কালকের ওই কেচি দিয়ে কাজ করছো, যদি এরকম করতে থাকো তাহলে কোনো কেচি তোমাদের হাতে সেটিং হবে না। তোমাদের একটা পার্সোনাল কেচি থাকা চাই, যেই কেচিটা দিয়ে তোমরা অল টাইম মানে তোমরা হেয়ার কাটিং হোক প্র্যাকটিস হোক ওই একটা কেচি দিয়েই করবে, তাহলে কিন্তু তোমাদের ওই কেচিটা তোমাদের পুরো হাতের সাথে সেটিং থাকবে। যাই হোক, এবার কেচির তো ক্লাস আমি এর আগে দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, তার সাথে চিরুনির সাথে সিজার এবং কোম কিভাবে দুটো একসাথে চালাবে সেটাও একটু শেয়ার করবো। এবং যাই হোক, আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমি যখন নিচে গেছিলাম তখন শুধু আমি কিন্তু কেচিটাই নিয়ে এসেছি, আমি কিন্তু চিরুনিটা আনিনি। ইভেন এখন তোমাদের চিরুনির ক্লাসও একটু করাবো। তো গাইজ যাই হোক, চিরুনিও আমি জাদু দিয়ে নিয়ে আসলাম। এবং গাইজ যাই হোক, চিরুনিটা যেহেতু আমার হাতে রয়েছে এবং কেচিও আমার হাতে রয়েছে, এবং এটারও একটু ক্লাস করিয়ে দিই গাইজ। এর আগে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্র্যাকটিসে আমি দেখিয়েছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। সব সময় চিরুনি এরকম চলবে, কেচি এরকম চলবে, চিরুনি এরকম, কেচি এরকম, ইভেন দুটো একসাথে। এবার এই প্র্যাকটিস গুলো যত করবে তোমাদের কিন্তু হাতের ফ্লেক্সিবিলিটি, হাতের কাজ এবং চিরুনি এবং কেচি একই সমান্তরাল ভাবে চলবে যখন, তখন কিন্তু তোমাদের হেয়ার কাটিং প্রপার হবে। আমি চিরুনি মারলাম এখন, কেচি মারলাম পরে, চিরুনি মারলাম এখন, কেচি মারলাম পরে, এইভাবে তোমরা কিন্তু প্রফেশনাল হেয়ার কাটিং মাস্টার হতে পারবে না। ইভেন এর জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট গাইজ। আরো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এই যে চিরুনি তুলবে, কেচি তুলবে, চিরুনি নামাবে, কেচি নামাবে, চিরুনি তুলবে, কেচি তুলবে, চিরুনি নামাবে, কেচি নামাবে। কিন্তু আমার গাইজ ভালো করে দেখো, আমার কিন্তু বাহার যেরকম আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে, আমার কিন্তু কেচি কিন্তু কন্টিনিউ চলছে। তোমাদের ফার্স্ট 1 থেকে 1.5 সপ্তাহ এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। এবং গাইজ যাই হোক, আশা করি আমার চিন্টু ভাইও দেখছে। ইভেন তোমাদের যাদের এই প্রবলেমগুলো হচ্ছিল এতক্ষণ, যেটা নিয়ে ডিসকাস করলাম, এই প্রবলেমের সলিউশন অলরেডি আমি করে ফেলেছি। এবং যে গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বড় দেখে একটা লাইক করো, এবং কিছু শেখানোর মধ্যেও তোমাদের একটু এন্টারটেইন করার চেষ্টা করলাম। আশা রাখছি ভিডিওটা তোমাদের সত্যি খুব পছন্দ হয়েছে। এবং প্রথমেই যেটা বললাম, আমার লাক্সারি হোম, লাক্সারি হাউস, লাক্সারি সেলুন অলরেডি ধীরে ধীরে করে কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। ফিউচারে এটার উপর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিতরটা কিভাবে নতুন সেলুনের নতুন সেটআপ করি সেসব ভিডিও তো অলরেডি শেয়ার করেছি এবং আগামী দিনেও করব।
আশা করি তোমরা ফিউচারের ভিডিওগুলো দেখে আরো ইন্টারেস্টিং হবে, আরো ইন্টারেস্ট পাবে বা আরো এন্টারটেইন হবে। তো গাইস যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং গাইস দেখা হবে আরো খুব তাড়াতাড়ি নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।